লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নিজেকে শেষ করার কথা ভুল করে ভেবো না তুমি, প্লিজ নীলা, প্লিজ প্লিজ তুমি কেঁদো না। তোমার যদি কিছু হয় তাহলে আমি কি করে বাঁচবো বলো তো? তুমি আমাকে বলে দাও আমি কি করব? আমার জন্য তুমি আর কত অপমান সহ্য করবে? ছি 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 ছোট, ছি, তোর কি চক্ষু লজ্জা বলে কিছু নেই? বাড়িতে সবার সামনে এসব করছিস তুই? মা, এখনো তুমি চুপ করে আছো? বর্ষা, ওকে কল ঘরে নিয়ে যা আর একটা শাড়ি দে। মা কিন্তু দেখো, আমাদের বাড়িতে অনেক ঝামেলা হয়ে গেছে। এখন তুমি আরো একটা কাণ্ড বাঁধিয়ে থানা পুলিশের ঝামেলায় ফেলো না তো আমাদের। বর্ষা, সঙ্গে যা। কিন্তু মাসিমা, আর কোনো কথা নয়, যা বললাম সেটাই করো। বর্ষা দিদি, নিয়ে যাও ওকে। নীলাঞ্জনা দিয়ে ওঠো। ঠাম্মি, তুমি বসবে। আচ্ছা অনিমেষ, তুই নীলাঞ্জনাকে কি সব বললি? হ্যাঁ, ও তো ভাবছে যে তুই এখনো ওকে ভালোবাসিস। ছোট, আর কত উলঝুল দেখাবি? আরে দত্তবাড়ির একটা কালচার আছে, সেটা তোরা মাথায় রাখবি না 12টা বাজিয়ে দিবি? ছোট ঠাকুরপো, নিজের মাথাটা ঠান্ডা করো, নিজেকে সামলাও। তুমি এমন কয়েকটা কথা বললে ওই মেয়েটিকে যে ও হয়তো ভেবে বসলো যে তুমি ওকে এত কাণ্ডের পরেও বিয়ে করবে, তার কারণ তুমি ওকে ভালোবাসো। তোমার কোনো বুদ্ধি শুদ্ধি হলো না সত্যি। এখানে আপনারা সবাই আমার গুরুজন, তবে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। ও বাবা, না না পড়না, তুমি বলো বলো। আমি একবার তোমাকে আটকে ফেলেছিলাম, তুমি শোনোনি। শুধু পড়না, একটাই অনুরোধ, তুমি না আর এই ভূমিকা করো না, ভূমিকা করার কোনো দরকার নেই। তুমি বলো, তোমার মহান বাণী দিয়ে নয় আজকে আমাদের এই সবার সমাপ্তি ঘটবে। বড়দা, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে একটা ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছি। আর এটা তো সত্যি যে ছোটকা নীলাঞ্জনা দিকে ভালোবাসে। এই সহজ সরল কথাটা কেন সকলে মিলে জোর করে অস্বীকার করার চেষ্টা করছেন বলুন তো? আচ্ছা, নীলাঞ্জনা দির তো এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে। সেটাও কি তুমি ঠিক করবে নাকি? মেজবউ, তোমার ছেলের বউকে বেশি কথা বলতে বারণ করে দাও, বলে দিলাম। পড়না, সব মানলাম, তুমি একটা কথা বলো তো, কোন অধিকারে মেয়েটা এই বাড়িতে থাকবে? পর্ণা, অকারণে কেন এত কথা বলছো বলো তো? একটা কোনো বিষয়ে তোমাকে কথা না বললে হয় না? না যোগ্য দাদা, এবার তো আমার তারটা সত্যি সত্যি কেটে যাচ্ছে। না, পর্ণা দত্ত আর মুখে কিছু বলবে না, এবার কাজে করে দেখাবে। এই বাড়িতে কিভাবে নীলাঞ্জনাদির পরিচয় তৈরি করতে হয় সেটা এবার সবাই দেখবে।
অর্ণা, অর্ণা, বাবু ও যেখানে ইচ্ছে যাক, সবসময় বউয়ের পেছন পেছন ঘুরলে ভালো দেখায় না। তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। মানে এটা কি? পর্ণা আবার কি শুরু করলো? সত্যি আমার আমার এবার খুব বিরক্ত লাগছে। কপাল, কপাল আমার, সব আমার কপাল। সত্যি না সত্যি আবার কি কাণ্ড করে বসবে কে জানে। মাগো, তুমি তো সবটাই দেখেছো, সবটাই জানো। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে এই বাড়িতে কারোর পক্ষে বিনা পরিচয় থাকা সম্ভব নয়, কোনো মেয়ের পক্ষে তো নয়। কিন্তু মা, ছোটকা যে নীলাঞ্জনাদিকে বড্ড ভালোবাসে। শুধুমাত্র কুষ্টি মেলেনি বলে, বৈধব্য যোগ আছে বলে তারা একসঙ্গে থাকতে পারবে না, বিয়ে করতে পারবে না। এই সব কিছু কি ভালোবাসার চেয়েও বড় মাগো? তা তো নয়। আমি তোমার পায়ে সিঁদুর নিয়ে যাচ্ছি মা, তুমি ছোটকাকে আর নীলাঞ্জনাদিকে আশীর্বাদ করো। প্লিজ তোমরা আমাকে কয়েকটা দিন সময় দাও। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি নীলাঞ্জনার একটা ব্যবস্থা করে দেবো। কিন্তু মা, আমি ওকে এভাবে ছেড়ে দিতে পারবো না। ওর মানসিক অবস্থা ঠিক নেই, আর তাছাড়া যে কোনো মানুষকে এমন অবস্থায় একা ছেড়ে দেওয়া যায় না। অনিমেষ, এখন তো মেয়েদের একা থাকার হস্টেল আছে, ওগুলো তো খুব সেফ। আমি যদি ওরকমই কোনো একটা হস্টেলে উঠতে পারতাম তাহলে তো সব দিক থেকেই খুব ভালো হতো। আচ্ছা, পড়না পারবে না আমার জন্য একটা হস্টেলের ব্যবস্থা করে দিতে? না মানে ও তো সাংবাদিক, ওর নিশ্চয়ই অনেক চেনা পরিচিত আছে, তাই বর্ষা, তোর বৌদিভাই কি করতে চাইছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোর বৌদিভাইয়ের হাতে সিঁদুর কৌটো কেন? তাই তো দেখছি, কিন্তু তুই এত ঘাবড়াস না দাদা। বৌদি ভাই কিন্তু এবারে যে কোনো পরিস্থিতি সব থেকে ভালো সামাল দিতে পারে। ও মা গো মা, বলছি ওর হাতে সিঁদুর কৌটো কেন? মেজমা, ও মেজমা দেখো কি করছে, হাতে সিঁদুরের কৌটো নিয়ে কি করবে আবার? পর্ণা, পর্ণা তুমি এগুলো কি করছো? কেন করছো তুমি এরকম? সিঁদুর কৌটো কেন আনলে তুমি? এটাই সমস্ত সমস্যার একমাত্র সমাধান মা। দাঁড়াও দাঁড়াও পর্ণা, 1 মিনিট। তুমি কি ভাবছো সেটা একবার পরিষ্কার করে বলো তো। দেখো, তোমার এই তার কাটা ভাবটা কিন্তু মেনে নেওয়া যাবে না। তার কেটে আবার জোড়া লেগে গেছে সৃজন। ছোটকা, তুমি তো নীলাঞ্জনাদিকে ভালোবাসো। আজকে বাড়ির প্রত্যেকের সামনে দাঁড়িয়ে তুমি নীলাঞ্জনাদির দায়িত্ব নাও। তুমি যখন ভালোবাসো তখন এতটা ইতস্তত কেন করছো ছোটকা? একদম চুপ করো। আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। ছোটকা, তুমি এখানে কারোর কথায় কান দিও না। আমি যেটা বলছি তুমি সেটা করো। ছোটকা, কোনো ভালোবাসায় তো লজ্জার নয়।
এখানে হয়তো অনেকে অনেক কিছু ভাবছে, অনেক কিছু বলছে, কিন্তু কেউ এটা ভেবে দেখছে না যে যাকে নিয়ে এত কথা হচ্ছে, এত দোষারোপ করা হচ্ছে, সেই মানুষটা তোমার ভালোবাসার পাত্রী। আমি তোমাকে বলছি ছোটকা, তোমার ভালোবাসার মানুষের সম্মানটা একমাত্র তুমিই রক্ষা করতে পারো। আজকে সবার সামনে এসে তুমি নীলাঞ্জনা দিকে সিঁদুরটা পরিয়ে দাও। না পর্ণা, এটা হয় না, এটা হয় না। অনিমেষ, তুমি এটা করো না, এটা সম্ভব না। পর্ণা, তুমি এসব কি করছো? তোর বউকে থামতে বল, এবার কিন্তু রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দেব। এই মেয়ের কুষ্ঠিতে লেখা আছে মেয়ে বেদবা হবে। মা, এরপরেও তুমি পর্ণাকে কিছু বলবে না? এখনো চুপ করে থাকবে? আমার যে কেন মরণ হয় না বাবু। মা প্লিজ এসব কথা বলো না মা। মা তুমি তো পর্ণাকে চেনো, ও কি আমার কোনো কথা শোনে? শোনে না মা। তাও আমি বলছি, সবার সামনে বলছি, পর্ণা পর্ণা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু অসম্ভব, এটা করো না। পর্ণা দিদি, আমার তো বয়স হয়েছে, আমি তোমাকে বলছি এত অস্থির হয়েও না। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, এভাবে কখনো কোনো বিয়ে হয় না দিদি ভাই। একটা বিয়ে মানে শুধু সিঁদুর পরানো নয়, আবার সিঁদুর মাথায় ওঠা মানে সেটা একটা মারাত্মক ব্যাপার। আমি জানি ছোটকা, আজকে আমার পাশে এসে কেউ দাঁড়াবে না, কিন্তু আমি তাও তোমাকে বলবো যে আমি তোমাকে যে সিদ্ধান্তটা নিতে বলছি সেই সিদ্ধান্তটা তুমি নাও। তুমি যাকে ভালোবাসো তাকে স্ত্রীর সম্মান দেওয়ার অধিকার তোমার আছে ছোটকা। কোনো কুষ্টি, কোনো সামাজিক বাধা তোমাদের মধ্যে আসতে পারে না ছোটকা। অনিমেষ, এসব তুই কি করছিস তুই? হ্যাঁ দেখ, পর্ণা ছোট, ও যা বলছে বলুক, ওকে আমরা পরে বোঝাবো। কিন্তু তুই তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নিস না, আগে পিছু না ভেবে তুই এইভাবে। অনিমেষ,
এসব কি ফেস্টানো শুরু হলো? হ্যাঁ, কি যাত্রা বলা হচ্ছে বাড়িতে? এ বিয়ে আমরা মানি না, মানবো না। কি গো মা, দেখলে দেখলে তোমার ছোট ছেলে দত্ত বাড়িতে দাঁড়িয়ে তোমার চোখের সামনে কি করলো? বাড়াবাড়ির একটা সীমা আছে। চিরকাল তুমি তোমার ছোট কোকাকে বাড়তে দিয়েছো। কম পয়সা রোজগার করেছে, রোজগার বাড়ায়নি, তবু বাড়িতে মাতব্বরি করে গেছে ও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিয়ে করে নিল। ছি 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 ছি, পাড়া প্রতিবেশীরা কি বলবে একবার ভেবে দেখেছো? ওরা কাগজে পড়েছে, টিভিতে দেখেছে। আর এই যে লাইভ হয়েছো, হ্যাঁ, বিয়ে করেছো, রোজগার তো নেই, খাওয়াবে কি ক্যাচ কলা? ছোট খোকা, পর্ণা তো সিঁদুরদানিটা এগিয়ে দিল, শুধু তুমি দায়িত্ব নিয়ে সিঁদুর পড়ালে। এর অর্থটা কি বুঝতে পেরেছো? তোমার বর্দার কথায় আমি যে কি উত্তর দেব আমি জানি না। মা, আপনি পর্ণার দোষ ঢাকার চেষ্টা করছেন কেন? বলি ছোট ঠাকুরপোর তো এখন মাথা ঠিক নেই, তাকে তো আমরা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছি যে এভাবে হয় না সবকিছু সমাধান। আরে এই মেয়ে তো একটু আগে এখানে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করছিল, সেই ধাক্কাটা আমরা সামলানোর চেষ্টা করছিলাম। এর মাঝখানে হঠাৎ করে পর্ণা একটা সিঁদুরের কৌটো নিয়ে এসে উস্কে দিল। ছোটকা আজকে যে কাজটা করেছে সেটা অনেক বছর আগেই ছোটকার করার কথা ছিল মা। আর আপনার যদি মনে হয় আমি ছোটকাকে উস্কেছি, তাহলে হ্যাঁ, আমি উস্কেছি ছোটকাকে। আপনাদের হয়তো মনে হচ্ছে তো যে আপনারা ছোটকার ভালোর জন্য এই কাজটা করছিলেন, কিন্তু আপনারা পরে হলেও বুঝতে পারবেন যে আপনারা যেটা করছিলেন তাতে ছোটকার ক্ষতি হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে আমরা সবাই ছোটকার ক্ষতি করছিলাম, আর একমাত্র তুমি যে ছোটকাকে ওই ক্ষতি থেকে উদ্ধার করে নিয়ে এলে। বাহ 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 বাহ, মেজোকাকে আমি না বুঝতে পারছি না এই দত্ত বাড়িতে কি হচ্ছে বলো তো। এটা সব আমার কপাল, জানো তো, আমারই কপাল, না হলে এরকম একটা বউ জটে কপালে। হ্যাঁ মেজো কাকি, আমি তোমার কষ্টটা না বুঝতে পারছি। ওর জায়গায় যদি আমি থাকতাম না, নয় আমি ডুবে মরতাম, না হলে আমি গলায় দড়ি দিতাম, তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতাম না। ছি, এটা কেন বারবার বলছো বলো তো বড় বৌদি? এটা একদম ঠিক করছো না। এক থাপ্পড় মারবো তোকে, একদম কথা বলবি না, বলছি না বড়রা কথা বলছে, মাঝখানে তুই কথা বলছিস কেন? শিক্ষে দীক্ষে তো সব ডকে তুলে দিয়েছিস, আর হবে নাই বা কেন? বাড়িতে যা বউ এসেছে। দিদি, তোমরা কি মানুষ? তোমরা কিভাবে কথাগুলো বলছো বলো তো? আচ্ছা, তোমরা একটা কথা বুঝতে পারছো না? আজকে যদি নীলাঞ্জনা দি এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেত, তাহলে ছোটকার কি অবস্থা হতো? আর যা কিছু ঘটেছে তাতে তো নীলাঞ্জনাদির কোনো দোষ নেই, আর ছোটকারও কোনো দোষ নেই। না না না, দোষ ওদের হতে যাবে কেন? দোষ তো করেছিলাম আমরা, আমাদের ভাগ্যের দোষ। কি করেছিলাম আমরা যে এরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ? না, এ মেয়ে এ বাড়ির বউ নয়, এ বাড়ির বউ বলে ওকে আমি মানি না। যে মেয়ের কুষ্টিতে দোষ। জেঠু, আজকালকার দিনে সামান্য কুষ্টির দোষে কোনো ভালোবাসাকে অস্বীকার করা যায় না। কেউ কাউকে মন থেকে ভালোবাসলে কোনো অশুভ কিছু তাদেরকে ছুতেও পারে না। নতুন বৌদি একেবারে খাঁটি কথা বলেছো গো। এই তো কদিন আগে আমাদের ওখানে একজন। এই মঙ্গলা, একদম চুপ কর। বাড়ির কাজের লোক কথা দেখো, কাজের লোকরা একদম কাজের লোকের মতো থাকবি। বড় বৌদি, তুমি ভুলে যেও না যে মঙ্গলা দিও কিন্তু এই বাড়িরই একজন। এই বসা, এই তোকে তোকে মেজোকা কি বললো না? একদম একদম চুপ করে থাকবি তুই। তুই এত অবাধ্য হচ্ছিস কি করে রে দিন দিন? মেজোকা কি এই পুরো সমস্ত বিষয়টা হচ্ছে না এই পর্ণার জন্য, একমাত্র পর্ণার জন্য। ওর সমস্ত খারাপ অভ্যেসগুলোকে এই দত্তবাড়ির কিছু লোকের ওপরে না একটু একটু করে চাপিয়ে দিয়েছে। কি জানো বলছিলে?
যে কাউকে যদি মন থেকে ভালোবাসা যায়, অন্তর থেকে ভালোবাসা যায়, তাহলে কোনো খারাপই তাদের ছুতে পারবে না। তুমি কি করে জানলে যে ওদেরকে কোনো খারাপই ছুতে পারবে না? ভগবান, না 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 না, তোমার ওই কি জানো, ওই যজ্ঞুর দাদা, মানে যজ্ঞুর দাদা এসে তোমার কানে কানে এই মন্ত্রটা দিয়ে গেছে নাকি? বড় খোকা, এবার একটু থাম বাবা তোরা। আচ্ছা, এখন কি করা হবে সেটা ভাব না। মা মা আপনি এবার ঠিক করুন, এবার কি করা উচিত? ঠাম্মি, আমি ছোটকা নীলাঞ্জনা দিকে নিয়ে ঘরে যাচ্ছি। না, ওরা ঘরে যাবে না, ওরা এক্ষুনি বাড়ির বাইরে বেরিয়ে যাবে। আমি অখিলেশ দত্ত, দত্ত বাড়ির বড় ছেলে হয়ে এই কথা বলছি, আর এটা আমার সিদ্ধান্ত। দেখো দাদা, এই ব্যাপারে কিন্তু আমার সায় নেই, তুমি বুঝতেই পারছো, তাই না? কিন্তু ও তো আমাদের ছোট ভাই, সেই কথাটাও ভাবতে হবে। ওদের একটু সময় দাও। আমি তো বলছি যে আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হ্যাঁ, কিন্তু যতদিন না পারা যায় ততদিন না, ততদিন নয়, আজই। এক্ষুনি এই মেয়েকে নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে আমি চলক গ্রহণ করব না। আর আমার কথা যদি না শুনিস, তাহলে সবার সামনে আমি এখানে মরবো, সেটা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে।